প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। নাটোরে পরিবারের সামনে আওয়ামী লীগ সমর্থককে পিটিয়ে পুলিশে দিল বিএনপি নেতাকর্মীরা। নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে, মন্তব্য তারেকের। অন্যদিকে বিএনপি যতই চাপ দিক, সংস্কারের উপর ভিত্তি করে নির্বাচন, বললেন উপদেষ্টা নাহিদ। পানির জন্য ভারতকে চাপ দিতে হবে, অর্থ উপদেষ্টা। ভারতের রাজস্থানে চিতায় তোলার আগে নড়ে উঠলেন যুবক, 3 চিকিৎসক বরখাস্ত। ঢাকায় অস্থিরতা বাড়ায় গার্মেন্টস মালিকরা ছুটছেন চট্টগ্রামে। গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎ স্পৃষ্টে 3 শিক্ষার্থীর মৃত্যু। সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের সুপারিশ এসেছে সংস্কার কমিশনে। নীতিমালা চূড়ান্তে 7 দিন সময় দিল ব্যাটারি চালিত রিকশা চালকরা। নারায়ণগঞ্জে হুমকির পর ঘরোয়া পরিবেশে আয়োজন হচ্ছে লালন মেলা। কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা, বেতন বন্ধ। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। নাটোরের বড়াই গ্রামে বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগ সমর্থক উজ্জ্বল কুমার মণ্ডলকে পিটিয়ে পুলিশে দিয়েছে। বুধবার তিনি অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসকের কাছে নিতে বাড়ি গিয়ে হামলার শিকার হন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। উজ্জ্বল বড়াই গ্রামের কালিকাপুর শ্মশানঘাট মহল্লার সবজি ব্যবসায়ী বিশ্বনাথ মণ্ডলের ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমানের অনুসারী। 5 আগস্টের পর তিনি আত্মগোপনে ছিলেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত দেরি হবে দেশবিরোধী ষড়যন্ত্র ততই বাড়বে। তিনি দাবি করেন, যেই স্বৈরাচারকে জনগণ জীবন দিয়ে বিতাড়িত করেছে তারা এখন দেশি বিদেশি প্রভুদের সঙ্গে ষড়যন্ত্র করছে। শনিবার চুয়াডাঙ্গা জেলায় বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। অপরদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সরকার জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ এবং বিএনপি যতই দ্রুত নির্বাচনের চাপ দিক, সরকার সংস্কার কমিশনের কাজের উপর ভিত্তি করে নির্বাচন এগিয়ে নিয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ইউরোপে অনেক দানবীয় নদী আছে যেটা জার্মান থেকে শুরু হয়েছে এবং নেদারল্যান্ডে গিয়ে শেষ হয়েছে। সেগুলোতে জাহাজ চলেছে। নিজেদের মধ্যে পলিটিক্যাল ইস্যু থাকতে পারে, কিন্তু নদীর পানি হিস্যানীতি ছিল। ভারতে কোনো যুক্তি নেই আমাদের পানি না দেয়ার। এটা নিয়ে ভারতকে চাপ দিতে হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারতের রাজস্থানে একটি অদ্ভুত ঘটনা ঘটেছে, যেখানে 25 বছর বয়সী বাক প্রতিবন্ধী যুবক রোহিতাসকে মৃত ঘোষণা করা হয়েছিল। চিকিৎসকরা তাকে মৃত বলে জানিয়ে মরদেহ শ্মশানে নিয়ে যায়। তবে মুখাগ্নির আগ মুহূর্তে তার শ্বাস প্রশ্বাস শুরু হয়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে আবার চিকিৎসা শুরু হয়, কিন্তু পরের দিন সকালে তিনি মারা যান। এই ঘটনায় সংশ্লিষ্ট 3 চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রামের পোশাক শিল্পে সুদিন ফিরেছে। ঢাকার শিল্পাঞ্চলে অস্থিরতার শঙ্কায় বিনিয়োগকারীরা এখন বন্দর নগরীতে বিনিয়োগ করছেন। কাঁচামাল আমদানি ও রফতানির সুবিধা নিতে নতুন শিল্প কারখানা গড়ে তোলা হচ্ছে এবং পুরাতন কারখানা ভাড়া নেওয়া হচ্ছে। চট্টগ্রামের ইপিজেটে কাকডাকা ভোর থেকেই লাখো শ্রমিক কাজে ছুটছেন। বাণিজ্যিক রাজধানীর শিল্পাঞ্চলে গত কয়েক বছর ধরে অবিরাম উৎপাদন চলছে, আন্দোলন সংগ্রাম এড়িয়ে। গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎ স্পৃষ্টে 3 বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল 10:30টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃত অবস্থায় 3 জনকে হাসপাতালে আনা হয়। আহতের সংখ্যা আমরা এখনো জানতে পারিনি। নির্বাচন সংস্কার কমিশনের সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন না হওয়া, না ভোট ফিরিয়ে আনা এবং অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিত সহ বেশ কয়েকটি সুপারিশ এসেছে। শনিবার নির্বাচন ভবনে সাংবাদিক সম্মেলনে কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার এসব তথ্য জানান। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি করার প্রস্তাব এসেছে এবং স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া নির্বাচনের প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব ও প্রবাসীদের ভোটের বিষয়েও আলোচনা হয়েছে। ঢাকা মহানগরে ব্যাটারি চালিত রিকশার চলাচল নিয়ে নীতিমালা চূড়ান্ত করতে 7 দিনের আলটিমেটাম দিয়েছেন রিকশা চালক মালিকরা। ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজি বাইক চালক সংগ্রাম পরিষদ দাবি করেছে, বিআরটিএ নীতিমালা চূড়ান্ত করে লাইসেন্স ও রুট পারমিট প্রদান করুক। সংগঠকের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন বলেন, 12 বছর ধরে আন্দোলন করে আসছে তাদের সংগঠন। তিনি আরও বলেন, যদি নীতিমালা চূড়ান্ত না হয় 30 নভেম্বর দেশের 64 জেলায় সমাবেশ করা হবে। নারায়ণগঞ্জ সদর উপজেলার নরসিংহপুর গ্রামে মরমী সাধক ফকির লালন সাইয়ের স্মরণে সাধুসঙ্গ ও লালন মেলা আয়োজন করেছেন ভক্তরা। তবে অনুষ্ঠানটি বন্ধ করার হুমকি দিয়েছে একটি মহল। এছাড়া জেলা প্রশাসকের পক্ষ থেকে কোনো অনুমতি পাওয়া যায়নি। ফলে এবারে মেলা সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠিত হবে। এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন লালন ভক্তরা। শুক্রবার সকালে কাশীপুর ইউনিয়নের মধ্যর নরসিংহপুর গ্রামে মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমির প্রতিষ্ঠাতা ফকির শাহ জালাল জানান, বিকেল থেকে 2 দিনব্যাপী সাধুসঙ্গ ও লালন মেলা কার্যক্রম সংক্ষিপ্ত পরিসরে এবং ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হবে। গত 5 আগস্ট পট পরিবর্তনের পর থেকে পলাতক 187 জন পুলিশ সদস্যের বেতন বন্ধ করে দিয়েছে পুলিশ সদর দফতর। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে মামলা করা হচ্ছে এবং গ্রেফতারের জন্য আলাদা টিম গঠন করা হয়েছে। এছাড়া তারা যাতে বিদেশে পালাতে না পারেন সেজন্য তাদের অফিসিয়াল পাসপোর্ট বাতিল করা হচ্ছে। পুলিশ সদর দফতর তাদের কাজে যোগদান করার জন্য সময় বেঁধে দিলেও তারা কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art, men's, ladies and kids wear.